দেখেন যেখানে 10 থেকে 15 জন দক্ষ টেকনিশিয়ান মিলে এই কাজটা করতে পারলো না, সেখানে মাত্র অনলি 2 থেকে আড়াই মিনিটের ভিতরে আমি সঠিক রোগটি কিন্তু কাজটি করে দিলাম। এখানে কিন্তু ওনারা কিন্তু 15 থেকে 20,000 টাকার মতো কিন্তু অলরেডি কিন্তু মালামাল চেঞ্জ করছে, কিন্তু হেয়ার পরেও কিন্তু সঠিকভাবে কাজটা করতে পারে না। যে দেখেন ওনারা কিন্তু এখানে টপ কভার হতে হেয়ার পরে ইঞ্জিনের প্রায় অনেক অধিকাংশ মালই কিন্তু চেঞ্জ করে ফেলছে। এখানে কিন্তু দক্ষ টেকনিশিয়ান আস্তে আস্তে কিন্তু অনেকজন দক্ষ টেকনিশিয়ান আসছিল, কিন্তু কেউ কিন্তু পারে না। কিন্তু অলরেডি কিন্তু মাত্র অনলি 2 থেকে আড়াই মিনিটের ভিতরে সঠিক রোগটা ধরে দিলাম, অনলি মাত্র 2 মিনিটের ভিতরে। এই যে দেখেন মাত্র 2 মিনিটের ভিতরে সঠিক রোগটি ধরে দিয়ে সঠিকভাবে কাজটি করে দিলাম। ওনারা কিন্তু প্রায় 15 মানে আজকে 10 থেকে 15 দিনের মতো নাকি ওনারা এই জায়গার মধ্যে কষ্ট করতেছে। তো দেখেন এই যে দেখেন গাড়িটার মূলত রোগটা কোন জায়গায় ছিল আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি। এই যে দেখেন ওনারা প্রায় অনেক টাকার মালামাল চেঞ্জ করছে। এখানে কিন্তু অনেক টাকার মালামাল চেঞ্জ করছে। আমি আপনাদেরকে মালামালগুলো সুন্দরভাবে অ্যাকুরেটলি ভাবে ক্লিয়ারলি ভাবে দেখাই, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এখানে ওনারা কি কি চেঞ্জ করছে। এবং এই গাড়িটার বয়স কিন্তু বেশি দিন না, গাড়িটার বয়স হচ্ছে একবার অল্প কিছুদিন, একদম অল্প কিছুদিন, মানে গাড়িটা অল্প 1 সিজন চলা গাড়ি। এই যে দেখেন এখানে কিন্তু আমি আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি, মাত্র অনলি 1 সিজন গাড়ি চলেছে। এখানে কিন্তু গাড়িটার সমস্যা হচ্ছে যে গিয়ারের মধ্যে যে সমস্যাটি মূলত এই সমস্যা হচ্ছে যে একদম সিম্পলের সমস্যা। এখানে কিন্তু আমি আসি মতন রোগটি সুন্দরভাবে সঠিকভাবে মাত্র 2 মিনিটের ভিতরে সঠিকভাবে রোগটি ধরে ফেলছি। যে দেখেন ওনারা কিন্তু টপ কভার একটা না দুইটা না 3 থেকে 4টার মতো অলরেডি টপ কভার চেঞ্জ করছে। আমার সামনে দেখেন এখানে কিন্তু ওনারা কাউন্টার বেয়ারিং হতে এভরিথিং এখানে কিন্তু অনেক টাকার মালামাল কিন্তু চেঞ্জ করছে। অ্যান্ড টোটালি কিন্তু কোনো প্রকার কিন্তু এই সঠিক রোগটা কিন্তু কোনো প্রকার খুঁজে বাইর করতে পারে নাই। এখানে কিন্তু সমস্যাটা ছিল কাউন্টার, যে কাউন্টারটি ছিল কাউন্টারটি মানে টপ কভার লাগানোর পর কাউন্টারটি আর হাঁটে না, মানে গিয়ার কোনো দিকে পড়ে না, মানে ব্যাক গিয়ারও পড়ে না, এখন সামনের গিয়ারের দিকে মানে কোনো দিক দিয়ে মানে গিয়ার যেদিকে দেখ না কেন গিয়ার মানে কোনো প্রকারে কিন্তু গিয়ারটি পড়ে না। তো গিয়ারটি না পড়ার কারণে কিন্তু ওনারা কিন্তু অনেক টেকনিশিয়ান আসছিল। এখানে কিন্তু প্রায় 10 থেকে 12 জন টেকনিশিয়ান আসছিল এখানে, মানে ওনাদের এলাকাতে যারা ছিল আর কি, তারা কিন্তু কাজ করছে। ভাই কাজ না অনেকেরই ভাই অনেক যে মানে মনের ভিতর অনেক কিছু প্রতিভা থাকে, সবার কিন্তু কারো না কারোর ভিতর মনের ভিতর প্রতিভা থাকে। দেখেন এখানে কিন্তু আমি কিন্তু সিম্পলি কিন্তু রোগটি ধরে ফেলছি। যে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে সঠিক নিয়মে আপনাদেরকে কাজটা দেখাই। যে এই যে দেখেন এখানে কিন্তু কাউন্টারের পাশে যে ক্লাসের মতো যে আমরা ক্লাসের লগে যে জিনিসটা থাকে আর কি, কাউন্টারের উপরের দিকে কিন্তু এটা কিন্তু থাকে, এটা কিন্তু ক্লাসের মতোই থাকে আর কি। ক্লাস লিভার বলে অনেকে কিন্তু অনেকটাই বলে, তো আমি কিন্তু ক্লাস লিভার বলতেছি আপনাদেরকে। তো এটার মধ্যে কিন্তু একদম সিম্পলি একটা সমস্যা। এখানে কিন্তু ওনারা কিন্তু কাউন্টার চেঞ্জ করছে, প্রিমিয়াম চেঞ্জ করছে, 30 প্রিমিয়াম চেঞ্জ করছে। এখানে প্রায় অনেক টাকার কাজ করাইছে, কাজ করানোর পর অয়েল টোয়েল যা ছিল এই যে দেখেন এখানে কিন্তু মালের অনেক প্যাকেট পড়ে রয়েছে। তো কিন্তু সমস্যাটা ছিল একদম সিম্পলি, এই যে দেখেন আমার সামনে যে এই যে ক্লাস শেপের উপরে যে মানে কাউন্টার শেপের উপর দিয়ে যে ক্লাসের লাইন থাকা আর কি, তো এই ক্লাস মানে হার্ড ক্লাস আর কি যেটা বলি আমরা, তো হার্ড ক্লাসের এইটার মধ্যে হালকা একটু ছোট্ট সমস্যা। তো এই যে দেখেন এটাকে আমি একদম সুন্দরভাবে সিম্পলি ভাবে সমস্যাটি সঠিকভাবে সমাধান করে তারপর আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। এই যে দেখেন এখানে কিন্তু সমস্যাটি আমরা এটাকে এখন খুলবো। এটাকে খোলার পর যে ক্লাসের মানে হার্ড ক্লাস যেটা আছে, হার্ড ক্লাস মানে নিচে চেন প্রিমিয়ামের নিচে যেটা আছে আর কি কাউন্টারের উপরে দিয়ে যেটা আছে, এই টপ কভারটি খোলার পর এখন আমি আপনাদেরকে সঠিক রোগটা একদম খুঁজে পাবে মানে বাইর করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মানে কোনো প্রকার গিয়ারটি মানে কোনো প্রকারে পড়তো না। এখানে কিন্তু মানে টপ কভার লাগানোর পর মানে টপ কভার মানে পিছনের যে অংশটি আছে মানে পিছনের টায়ারের চাকা সহকারে মানে যে হাতা সহকারে গাড়ির পিছনের অংশটি লাগানোর পর কিন্তু একটা গিয়ারও হয় না। যখন মানে টপ কভারটি খুলে ফেলে তখন কিন্তু গিয়ারটা আবার পড়ে। তো এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু এই রোগটি ধরতে পারে না, অনেকজন আসছিল। আমি কিন্তু অলরেডি মাত্র 2 মিনিটের ভিতরে কিন্তু সঠিক রোগটা ধরে ফেলছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখানে কিন্তু আমি এখানে যে নিচের ক্লাস শেপটি ছিল ওই ক্লাস শেপটির মধ্যে সুন্দরভাবে সবকিছুর মধ্যে কাজ কাম করছি, তো কাজ কাম করাই। তো এই যে দেখেন এখানে কিন্তু সবকিছু একদম এভরিথিং সবকিছু যা ছিল এখানে কিন্তু কাউন্টারের এই যে প্রিমিয়ামটি ছিল পাশের কাউন্টারের প্রিমিয়ামটির মধ্যে হালকা সমস্যা ছিল, তো কাউন্টারের ছোট্ট প্রিমিয়ামটি চেঞ্জ করে দিয়েছি। আর ক্লাস শেপে যে প্রিমিয়ামটি ছিল ওই প্রিমিয়ামটা চেঞ্জ করছি। প্রিমিয়ামটি সবকিছু চেঞ্জ করার পর এখন এখানে সুন্দরভাবে সবকিছু ফিটিং করছি। তো ফিটিং করার পরে যে দেখেন এখানে কিন্তু একদম সুন্দরভাবে ছোট্ট যে সমস্যাটি ছিল ওই ক্লাস শেপের এখানে কিন্তু দুটোটাই কিন্তু চেঞ্জ করার পরে দেখেন গাড়িটা কিন্তু একদম সুন্দরভাবে সবকিছু ওকে করছি। এখন কিন্তু এটাকে সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে টানিং করে তারপর আমি আপনাদেরকে আবার নতুন একটি ভিডিও দিব। তো আপনারা কিন্তু নতুন ভিডিওটির জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবেন। এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু শেষ করলাম। ধন্যবাদ।